ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنبي أن يغل ومن يغل يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام إلى آخر الحديث. হামদে সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে প্রতি জুমআর ন্যায় আজকেও দীর্ঘ এক সপ্তাহ পর আবারও জুমা মসজিদে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীকুলের শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আত্মসাৎ। এই বিষয়বস্তুকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আত্মসাৎ এই শব্দের অর্থটা হচ্ছে প্রাপককে তার প্রাপ্য বুঝিয়ে না দেওয়া, নিজে ভক্ষণ করে নেওয়া, প্রাপককে না দেওয়া, যেটা আরবি পরিভাষায় ইসলামে যাকে বলা হয় আমানতের খেয়ানত। ইসলামে তাকে বলা হয়, বাংলায় যেটা আত্মসাৎ সেটা ইসলামে হলো আমানতের খেয়ানত। তো এই আমানতের খেয়ানত বা আত্মসাৎ করা বা প্রাপককে তার প্রাপ্যটা বুঝিয়ে না দিয়ে নিজে সেটা ভোগ দখল করা, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। এর পরিণাম সরাসরি জাহান্নাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই আত্মসাতের পরিণাম সরাসরি জাহান্নাম, বাঁচার পথ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের 161 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটা নাযিল হয়েছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদের ভিত্তিতে। যখন বদরের যুদ্ধে অনেক মাল সামানা এসেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব মাল সামানাগুলোকে জমা করছিলেন। এমন অবস্থায় খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে একটি চাদর পাওয়া যাচ্ছে না। তখন সাহাবায়ে কেরাম এবং ইহুদি খ্রিস্টানেরা এই বিষয় নিয়ে বলাবলি করছে যে এই চাদরটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা আত্মসাৎ করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, সূরাতুল আলে ইমরানের 161 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, কোন নবীর জন্য শোভনীয় নয় যে সে আত্মসাৎ করবে। ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গুল্লা ইয়াউমাল কিয়ামা, যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে তাহলে কাল কিয়ামতের মাঠে তার আত্মসাৎকৃত মাল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তুমি দুনিয়ার বুকে যেই সম্পদ আত্মসাৎ করেছো, দুনিয়ার বুকে যেই সম্পদটা আত্মসাৎ করেছো, এর পরিপূর্ণ তোমাকে কাল কিয়ামতের মাঠে দেওয়া হবে। খুশি লাগছে না? মনে করছেন খুব খুশি, দুনিয়াতেও পাইছি আখিরাতেও পাবো, এত সোজা না।
আল্লাহ ওইভাবে দিবেন না যত সহজ আপনি মনে করছেন, এত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে অর্জন করেছেন দুনিয়ার বুকে, এই অর্জনটা পরিপূর্ণভাবে আপনাকে দিবেন। অহুল্লাহ ইসলামুন, কোন রকম জুলুম করবে না, কোন রকম জুলুম আপনার হবে না। যেই ভাবে আত্মসাৎ করেছেন ওই ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ব্যাক দিবেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে বললেন, কোন নবীর জন্য শোভনীয় নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মসাৎ করার ক্ষমতা ছিল না? তার দৈহিক ক্ষমতা ছিল, সে যদি ইচ্ছা করতো তাহলে আত্মসাৎ করতে পারত, কিন্তু আত্মসাৎ করার ইচ্ছা শক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইচ্ছা শক্তি, অন্যায় করার যে ইচ্ছা শক্তি, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলুপ্তি ঘটিয়ে দিয়েছেন। এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করবে না, অন্যায়ের দিকে যাবে না, যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ইহুদি, খ্রিস্টান, কুফফার, বেদিন থেকে শুরু করে সবাই আল আমিন, বিশ্বস্ত বলে অবহিত করত। এজন্য যে আল্লাহ রাসূলের কাছে যদি কোনো কিছু রাখা হতো, যেইভাবে রাখা হতো ওইভাবে তার কাছে ফেরত পাওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিভাবে যেত আপনি কি চিন্তা করেছেন? বুখারীর 2768 নম্বর হাদিস আপনি খুলবেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন অতিবাহিত করত। আপনি যদি এমন অবস্থা হতো তাহলে যে আপনি কি করতেন তার কোনো ঠিক নেই, কিন্তু আল্লাহ রাসূল কি করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিবির বাড়িতে, কোন স্ত্রীর বাড়িতে চন্দ্র উদয় হয়েছে, এই চন্দ্রটা ডুবে গেছে, চন্দ্র উদয় হয়েছে, 1 মাস চলে গেছে, আবার নতুন চাঁদ দেখেছি, আবার 1 মাস চলে গেছে, আবার নতুন চাঁদ দেখেছি, এই পরপর 3 মাস চলে গেছে, রাসূলের কোন স্ত্রীর বাড়িতে আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলের বাড়িতে 3 মাস অতিবাহিত হয়ে গেছে, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আগুন জ্বলেনি, কোন স্ত্রীর বাড়িতে আগুন জ্বলেনি। এবার তার ভাগ্নে উরিয়া, উনি এবার মা আয়েশা সিদ্দিকাকে বলছেন, খালা তাহলে কিভাবে আপনারা দিন যাপন করতেন, আল্লাহ রাসূলই বা কি খেতেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে মানুষ যখন আমাদেরকে কোনো খেজুর দিয়ে যেত, মানুষ যখন আমাদেরকে তার গাভীর দুধ দিয়ে যেত হাদিয়া হিসাবে, এই দুধ আর এই খেজুর খেয়ে আমরা এইভাবে সময়টাকে অতিবাহিত করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত কঠিন পরিবেশ পরিস্থিতির পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটের নিচে আমানত গচ্ছিত, তারপরেও কোনোদিন আমানতের খেয়ানত করব, আমানতকে আত্মসাৎ করতে হবে, এই মন মানসিকতা কখনো তৈরি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর এই রাসূলের উপরে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয় যে সে চাদর আত্মসাৎ করেছে, তাহলে কি আল্লাহ সহ্য করবেন? বিষয়টা মেনে দিবেন? তাৎক্ষণিক আয়াত নাযিল করে আল্লাহ এজন্যই বললেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াবুল্লাহ, কোন নবী এই কাজ করতে পারে না, কোন নবী কোনদিন আত্মসাৎ করবে না। যেটা বলছিলাম, এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে ভয়াবহ 5টি পাপ রয়েছে, পৃথিবীর বুকে 5টি ভয়াবহ পাপ রয়েছে। বুখারী এবং মুসলিমের 53 নম্বর হাদিস আপনি খুলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে 5টি এমন পাপ রয়েছে যে পাপ করা অবস্থায় যদি কোনো মানুষ এই পাপ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে থেকে তার ঈমানকে বের করে দেন। ঈমান ওই অবস্থায় তার মধ্যে আর থাকে না, ঈমান বাইরে বের হয়ে তার মাথার উপরে ঝুলতে থাকে। যদি ওই অবস্থায় লোকটি মারা যায় তাহলে জাহান্নামে যাবে। আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন, বুখারী এবং মুসলিমের 53 নম্বর হাদিস খুলবেন, আল্লাহ রাসূল বলছেন 5টি পাপ এমন পাপ রয়েছে যে পাপ যদি কোনো মানুষ করে
তাহলে তার মধ্যে ওই অবস্থায় ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে বের করে তার মাথার উপরে রাখেন। এখন দেখেন, যদি কোনো মানুষ ঈমান ছাড়া মারা যায়, কোনো মানুষের যদি ঈমান না থাকা অবস্থায় মারা যায়, তাহলে এই মানুষটা কি জান্নাতে যাবে? না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যদি ওই অবস্থায় লোকটা মারা যায় তাহলে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি চুরি করে, যদি কোনো ব্যক্তি চুরি করে, যখন লোকটা চুরি করছে তখন তার মধ্যে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। যদি চুরি করা অবস্থায় লোকটা মারা যায়, জাহান্নামে যাবে। 2, যখন লোকটা জেনা করে, যখন লোকটা অবৈধ সম্পর্ক করে, এই অবস্থায় তার মধ্যে কোনো ঈমান থাকে না, ওই ঈমানটা তার মাথার উপরে চলে যায়। ওই অবস্থায়, জেনা করা অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে জাহান্নামে যাবে। 3, যদি কোনো ব্যক্তি মদ্যপান করে, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, এই অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে জাহান্নামে যাবে, কারণ তার মধ্যে ঈমান থাকে না। ঈমান থাকলেও মদের কাছে যেতে পারবে না। 4, যদি কোনো লোক ডাকাতি করে তাহলে তার মধ্যে ঈমান থাকে না, ঈমান মাথার উপরে চলে যায়, এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। 5, যে লোকটা আত্মসাৎ করে, এই লোকটার মধ্যে ঈমান থাকে না। যদি ঈমান থাকতো তাহলে সে আত্মসাৎ করতে পারতো না। আজকে সকালে দার্সে হাদিসের একটি আলোচনায় বললাম, একটি হাদিসে বললাম 7টি ধ্বংসাত্মক পাপ রয়েছে, যে পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সমস্ত নেকিগুলোকে নষ্ট করে দেন, কোনো নেকি আর থাকবে না। তার মধ্যে হলো আত্মসাৎ একটা বড় পাপ। যে পাপ করলে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তাওবা করে ফিরে এসে নতুন ভাবে কোনো আমল না করবে, ততক্ষণ পর্যন্ত তার আমলের খাতা শূন্য। এর নাম হলো আত্মসাৎ, যার বিষয়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের স্পষ্ট ঘোষণা দিয়েছেন। খাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে, কেউ যদি জুলুম করে, অন্যায় করে মানুষের 1 বিঘত বেশি না অর্থ, হাত সম্পদ আত্মসাৎ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, যা ওকে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঢুকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো আত্মসাৎ, আত্মসাতের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শাস্তি প্রদান করবে। এবার আত্মসাৎ যারা করে তাদের পরিচয় আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলিম মিশকাতের 55 নম্বর হাদিসের মধ্যে দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি। মুনাফিকদের আলামত 3টি। যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, এটা হলো মুনাফিকের আলামত। 2, যখন সে তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে, আত্মসাৎ করে। তাহলে যারা আত্মসাৎকারী তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন। যারা আত্মসাৎকারী তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন। 3, যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে। এই 3টি আলামত হলো মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসাৎকারীর পরিচয় তুলে ধরতে গিয়ে বললেন যে এরা হলো মুনাফিক, যারা আত্মসাৎ করে এরা হলো মুনাফিক। ইসলামের নাম নিয়ে ইসলামের শত্রু এরা, ইসলামের দুশমন এরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, মুসলিম মিশকাতের 2960 নম্বর হাদিসের মধ্যে আপনি পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে, যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তার আত্মসাৎকৃত সম্পদকে 7 গুণ বাড়িয়ে দিবেন। আপনি যদি 1 বিঘা জমি আত্মসাৎ করেন, আপনি যদি 1 কাঠা জমি আত্মসাৎ করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে বলা হবে
7 জমিন পর্যন্ত ওই যে 1 কাঠা জমি আত্মসাৎ করেছেন, এই 1 কাঠা জমি আপনি খনন করেন। খনন করে এই জমিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার কাঁধের উপরে চাপিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত এই জমি আপনার কাঁধের উপরে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার কিয়ামতের মাঠের হিসাব নিকাশ চলতে থাকবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলু লিয়াতি বিমা কুল্লা ইয়াউমাল কিয়ামা। তুমি যে জমিটা আত্মসাৎ করেছো, কাল কিয়ামতের মাঠে তোমাকে তা ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা কাসাবা, তোমার এই জমিটার বিষয়ে তুমি যেটা আত্মসাৎ করেছো কোন রকম কম বেশি করা হবে না, যা করেছো পরিপূর্ণভাবে পাবে। 1 কাঠা করেছো, তোমার 1 কাঠায় হয়নি, দুনিয়ার বুকে 1 কাঠা আত্মসাৎ করে তোমার স্বাদ মিটেনি, আজকে ওই 1 কাঠা জমি তুমি নিবে, 7 জমি নিয়ে। কত জমি নিবে তুমি নাও। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বলছেন, আল হাকুমুত তাকাসুর, মানুষের পেটটা কবরের মাটি ছাড়া কোনোদিন ভরবে না। তোমরা সম্পদ পেয়ে লোভ লালসায় সেদিকে ছুটে গেছো, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই সম্পদের লোভ কোনোদিন মিটবে না যতদিন পর্যন্ত কবরের মাটি তোমার মুখের উপরে না উঠছে, ততদিন পর্যন্ত তোমার সম্পদের লোভ থেকেই যাবে। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আত্মসাৎকৃত সম্পদ তোমার মাথার উপরে, তোমার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। আপনি যদি 1 বিঘা জমিন আত্মসাৎ করেন, তাহলে 7 তরফ জমিন আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। যতদিন কিয়ামত হবে, যতদিন বিচার চলবে, ততদিন আপনার ঘাড়ের উপরে, কাঁধের উপরে নিয়ে সেটাকে ঘুরতে হবে। আপনি বিষয়টাকে সহজ মনে করলেও বিষয়টা এত সহজ নয়। কাল কিয়ামতের মাঠ হবে এত ভয়াবহ, কাল কিয়ামতের মাঠ হবে এত ভয়াবহ, মানুষ এমনিতেই কোনো কিছু ছাড়াই মানুষ পেরেশানির মধ্যে থাকবে। মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, সূর্য থাকবে তার মাথার অর্ধভাগ 1 মাইল 1 কিলো উপরে, আর সূর্যের তাপ হবে 12 মুখ দিয়ে। সেই দিন মানুষের যার যেমন পাপ আছে, মানুষের পাপ অনুযায়ী মানুষের ঘাম হবে। মানুষের পাপ বেশি হলে তার হাঁটু পর্যন্ত ঘাম হবে, মানুষের পাপ আরো বেশি হলে তার কোমর পর্যন্ত ঘাম হবে, মানুষের পাপ আরো বেশি হলে তার বুক পর্যন্ত ঘাম হবে, মানুষের পাপ আরো বেশি হলে তার নাকের ডগা পর্যন্ত তার ঘাম হবে, মানুষের পাপ আরো বেশি হলে সে ঘামের সাগরে হাবুডুবু খাবে। এই হলো কিয়ামতের মাঠ, যেখানে কোনো কিছু ছাড়াই এই শাস্তি, যেখানে কোনো কিছু ছাড়াই মানুষ এইভাবে পেরেশানির মধ্যে পড়বে। সেখানে 7 তরফ জমিন নিয়ে আপনি কাঁধে করে ঘুরবেন কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে তোমাদের অনেকেই এইভাবে আমার সামনে আসবে। কাল কিয়ামতের মাঠে তোমাদের অনেকেই এইভাবে আমার সামনে আসবে, তার কাঁধের উপরে একটা উট থাকবে, আর উটটা চিৎকার করতে থাকবে, আর এই সেই কাঁধের উটটা নিয়ে সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। তাদের উট নিয়ে ছুটাছুটি করতে থাকবে। এমন অবস্থায় আমার সামনে উপস্থিত হবে, হওয়ার পরে বলবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের নবী, আজকে তো খুব বিপদের মধ্যে পড়েছি, এই যে কাঁধের উট আমি নামাতেও পারছি না, ফেলতেও পারছি না, অতএব হে আল্লাহ রাসূল, আপনি আমাদের এই উটটা আমার কাঁধের মধ্যে থেকে একটু নামিয়ে দেন, একটু নিচে নামিয়ে দেন, যাতে একটু স্বস্তি পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দুঃখিত, দুনিয়ার বুকে তোমাকে বলা হয়েছিল, আমি বলেছিলাম, আমার আলেম ওলামা বলেছিল, মসজিদের ইমাম সাহেব বলেছিল, ওয়াজে বক্তা বলেছিল, শুনোনি, তোমার ইচ্ছা মতো সম্পদ ভক্ষণ করে গেছো, আজকে তোমার কোনো উপকার আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবো না। এরপর আরেকটা ব্যক্তিকে দেখবো, কাঁধে ঘোড়া নিয়ে ছুটাছুটি করছে, আমার কাছে দৌড়িয়ে আসবে, আল্লাহ রাসূল, আপনি আমাকে একটু রক্ষা করুন, আমি আগের মতো বলবো, তোমাকেও কোনো সাহায্য করতে পারবো না। এরপর আমার কাঁধের উপরে একজন ব্যক্তি ছাগল নিয়ে এসে বলবে, আল্লাহ রাসূল, আমাকে বাঁচান, আমি আর তো সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল বলবেন, আজকে কোনো কিছু করতে পারবো না। ওগুলো কি ওদের নিজের?
উট আর ঘোড়া ছাগল সব কি নিজের জিনিস না, অপরের জিনিস আত্মসাৎ করেছিল, তাই কিয়ামতের মাঠে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। অনেক ভাই আছে তার বোনের জমি আত্মসাৎ করে দেয়, অনেক বাবার জমি ছেলে আত্মসাৎ করে দেয়, অনেক সমাজপতি আছে তাদের সমাজের সম্পদ আত্মসাৎ করে নেয়। সবচাইতে ভয়াবহ পাপ কি জানেন? আপনি হয়তোবা আপনার বাবার জমি আত্মসাৎ করে নিয়েছেন, হয়তোবা তাকে ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারবেন। আপনি আপনার বোনের জমি আত্মসাৎ করে নিয়েছেন, হয়তো তাকে ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারবেন। আপনি সমাজপতি, আপনি দায়িত্বশীল, আপনি সমাজের জিনিস যদি আত্মসাৎ করেন, আপনি নেতা, আপনি দায়িত্বশীল, আপনি যদি আপনার জিনিস আত্মসাৎ করেন, আপনার উপরে ত্রাণ এসেছিল, আপনার উপরে চালের বস্তা এসেছিল, এই চালের বস্তা যদি আপনি আত্মসাৎ করেন, যত বস্তা চাল আপনি আত্মসাৎ করেছেন, কাল কিয়ামতের মাঠে তার চাইতে 7 গুণ বৃদ্ধি করে আপনার কাঁধের উপরে দিয়ে দেওয়া হবে। যত টিন আপনি আত্মসাৎ করেছেন, কাল কিয়ামতের মাঠে এই টিনগুলোকে 7 গুণ বাড়িয়ে আপনার কাঁধের উপরে দেওয়া হবে। যত কিছু আত্মসাৎ করেছেন 7 গুণ বাড়িয়ে আপনার কাঁধের উপরে দিয়ে দেওয়া হবে। যদি বাঁচতে চান যদি এখান থেকে ফিরে আসতে চান, আপনি সমাজপতি, আপনাকে বলতে হবে, সমাজের জনগণ তোমাদের কাছে 2 হাত জোর করে আমি নিবেদন করছি, আমি তোমাদের চাল চুরি করেছিলাম, আমি তোমাদের টিন চুরি করেছিলাম, তোমরা আমাকে মাফ করে দাও। সমাজের প্রত্যেকটা জনগণ যদি আপনাকে মাফ করে, তাহলেই আপনি পরিত্রাণ পাবেন, এছাড়া বাঁচার পথ, এছাড়া কোনো দিন আপনি বাঁচতে পারবেন না। একটা জনগণ যদি আপনাকে মাফ না করে, পরিত্রাণ না দেয়, তাহলে আপনি বাঁচতে পারবেন না। কাল কিয়ামতের মাঠে আপনাকে এর জন্য জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, এমন অবস্থায় সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো দুনিয়ার বুকে এবং পরকালে, কাল কিয়ামতের মাঠে পরকালে সবচাইতে অভাবী দরিদ্র ব্যক্তিকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম আপনারাও বলবেন যে যার টাকা পয়সা নেই সেই তো দরিদ্র মানুষ। সাহাবায়ে কেরাম ঠিক একই উত্তর দিয়ে বলল, আল্লাহ রাসূল, যার টাকা পয়সা নেই, যার নেকি নেই, কাল কিয়ামতের মাঠে সে হবে দরিদ্র, আর দুনিয়ার বুকে যার টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, সেই হলো দরিদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কাল কিয়ামতের মাঠে সবচাইতে দরিদ্র ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি পরিপূর্ণভাবে সালাত আদায় করেছিল, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে যাকাত দিয়েছিল, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে সিয়াম পালন করেছিল, যেই ব্যক্তি হজ করে এসেছিল, পরিপূর্ণ নেকি আর নেকি, সমস্ত নেকি নিয়ে কাল কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহ যেন তার আমলনামা দেখলেই বলতে পারে, এই লোকটাকে আমার কাছে এনেছে কেন, তোকে জান্নাতে নিয়ে যেয়ে ছুঁয়ে আসো না। এত নেকি নিয়ে উপস্থিত হবে। এবার যখন তাকে উপস্থিত করা হবে, তখন লোকজন দাঁড়াবে, আল্লাহ আমার একটা অবজেকশন আছে। কি আছে? ও আমার 8 বিঘা, আমার 10 কাঠা জমিও আত্মসাৎ করেছে। আল্লাহ আমার একটা অপশন আছে। কি আছে? আমার ও টিন চুরি করেছিল। আমার একটা অবজেকশন আছে। কি আছে? আমাকে ও মাপে, ও ব্যবসায়ী মানুষ, আমাকে মাপে কম দিয়েছিল। এইভাবে অবজেকশন, একটার পর একটা অবজেকশন আসতেই থাকবে। এবার আল্লাহ বলবেন, তাহলে যেহেতু অবজেকশন আছে, আজকে তো কোনো টাকা পয়সা নেই, আজকে এটা পূরণ তো করতেই হবে, না হলে তো জান্নাত পাচ্ছ না, তো ঠিক আছে তোমার নেকিগুলোকে দিতে থাকো। এবার এইভাবে পর্যায়ক্রমে একজনের পর একজনকে পর্যায়ক্রমে সে তার নেকিগুলো বিলিয়ে দিতে থাকবে, ঋণ পরিশোধ করতে থাকবে, যা কিছু করেছে তার ঋণ পরিশোধ করছে। এই করতে করতে এক পর্যায়ে দেখা গেল তার নেকি শেষ, সমস্ত নেকি শেষ। এবার আরো ব্যক্তি উপস্থিত, আল্লাহ তারা আমার কাছে অন্যায় করেছে, আমি তো এইটা পাই, ঠিক আছে এখন তো আর কিছু করা নাই, ওর তো আর নেকি নেই, তোমার কি পাপ আছে? লোকটা বলবে, হ্যাঁ আমার তো পাপ আছে। তখন বলবে, ঠিক আছে তাহলে তার পাপ তোমাকে দাও, তোমার পাপটা ওকে দিয়ে দাও, তোমার ঋণটা তুমি পরিশোধ করে দাও আজকে।
কিয়ামতের মাঠে সম্পূর্ণ নেকি এইভাবে তাকে বিলিয়ে দিয়ে 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 শেষ করে দিতে হবে। তাহলে সব পরিপূর্ণ নেকি নিয়ে কাল কিয়ামতের মাঠে গিয়ে জান্নাতে লোকটা চলে যাবে, সেখান থেকেও দরিদ্র হয়ে মিসকিন হয়ে ফিরে আসছে দুনিয়ার বুকে অন্যায় অপবিত্র আত্মসাৎ করার পাপে সে জর্জরিত ছিল। তাই অতএব ভয়াবহ পাপ দুনিয়ার বুকে যদি এর মাপ আপনি চেয়ে না নিতে পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে নেকি দিয়ে এর ক্ষতিপূরণ দিতে হবে। যদি নেকি না থাকে তাহলে পাপ নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। ইবাদত দুই ভাগে বিভক্ত, মনে রাখবেন। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। আপনি যদি আল্লাহর হক আদায় করেন আর বান্দার হক আদায় না করেন, তাহলে আপনার আমল আল্লাহর দরবার পর্যন্ত যাবে না। দুইটা ইবাদত আপনাকে সমুন্নত রাখতে হবে। এই যে ফ্যানটা চলতেছে, এই ফ্যানটাতে দুইটা তার আছে, একটা হলো নেগেটিভ, একটা পজিটিভ। যে কোনো একটা তার কেটে দিলে ফ্যানটা কিন্তু চলবে না, ফ্যানটা অচল। ঠিক অনুরূপ ভাবে আপনার ইবাদতের খাতা চলবে দুইটা আমলের ভিত্তিতে, দুইটা ইবাদতের ভিত্তিতে, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। যদি একটা পালন করেন আর একটা না পালন করেন, তাহলে ইবাদত যেভাবে যাবে না, আপনার আমলের খাতা ওইভাবেই শূন্য হয়ে থাকবে, ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। দুইটা আমলের গতি আপনাকে সর্বসময় ঠিক রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির মাঝে চারটা বিষয় থাকে, চারটা গুণ থাকে, যদি কোনো ব্যক্তির মাঝে চারটা গুণ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান প্রদান করবেন। রুজি আল্লাহ দিবেন, রুজির চিন্তা করতে হবে না। সম্মান আল্লাহ প্রদান করবেন। দুনিয়ার সব কিছু তার কাছ থেকে চলে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান প্রদান করবেন, আল্লাহ তাকে রুজি দিবেন। এক, যে লোকটা আমানতের খেয়ানত করেনি, যে লোকটা আমানতের খেয়ানত করে না। দুই, যে লোকটা সত্য কথা বলে। তিন, যে লোকটা উত্তম চরিত্রের অধিকারী। আর চার, যে লোকটা খাদ্য খাওয়ার সময়, খানা পিনা খাওয়ার সময় হিসাব করে চলে। আমার টাকা আছে 20 টাকা, আমি যদি 30 টাকার সমান খাদ্য খাই তাহলে তো চলবে না। যে লোকটা এই হিসাব করে চলে, যে লোকটা সত্য কথা বলে, যে লোকটা আমানতের খেয়ানত করে না, যে লোকটার মধ্যে উত্তম চরিত্র নিহিত রয়েছে, এই চারটা গুণ যদি থাকে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5222। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত কিভাবে করা হয়? আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা খেয়ানত করো না, আল্লাহ রাসূলের সাথে আমরা আবার খেয়ানত করলাম কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 3632 নম্বর হাদিস আপনি খুলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র আমলকে পছন্দ করেন। তোমরা যেই পবিত্র আমল আল্লাহর কাছে প্রেরণ করবে, এই পবিত্র আমল আল্লাহ গ্রহণ করবেন। এক ব্যক্তি সে এক জায়গায় হজে গেছে, একজন ব্যক্তি হজে গেছে, এবার আল্লাহর কাছে সুন্দর করে পাক পবিত্র হয়ে হজে গেছে। এবার আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করছে, আল্লাহ, দুনিয়ার বুকে অনেক অন্যায় অপকর্ম করেছি, আমি হজে আসার আগে অনেক পাপ অনেক অপরাধ করে ফেলেছি, এখন আমার উপায় কি? আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে তার আমলটা, কিভাবে তার ইবাদতটা আল্লাহর দরবারে গৃহীত হবে? ও তো আত্মসাৎ করে হজে এসেছে, ও যে খাদ্য খেয়ে এসেছে, এইটা যে হারাম অর্থ দ্বারা গঠিত, ও যে পোশাকটা পরে আছে, এই পোশাকটা যে হারাম অর্থ দ্বারা গঠিত, ও যে দেহটাকে গঠন করেছে, শরীরটাকে যে গঠন করেছে, এই শরীরটাও তো হারাম দ্বারা গঠিত। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রার্থনাকে কবুল করবে? ওই লোকটা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করছে।
এই বডিটা, এই দেহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন আমানত। এই আমানতের সংরক্ষণ আমাকে আপনাকে করতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই ব্যক্তির রক্ত মাংস শরীরটা গঠন হয়েছে অবৈধ হারাম খাদ্য দিয়ে, এই বডি, এই দেহ কোনোদিন জান্নাতে যেতে পারে না। নাউযুবিল্লাহি মিন জান্নাত। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, অবৈধ টাকা দিয়ে যে বডিটা তৈরি হয়, অবৈধ টাকা দিয়ে যে পোশাকটা গায়ে ওঠে, এই পোশাকটা, এই বডিটা হারাম। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন জাহান্নামে যাও। আপনার কাছে সুযোগ নেই, তাও আপনি চেষ্টা করে আত্মসাৎ করার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, অর্ধ জাহানের খলিফা। যখন কোনো স্টেট ছিল না, তখন গোটাটা মুসলিমকে যারা শাসন করতো তারা হলো মুসলিম। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পর দ্বিতীয় ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন খলিফা, অর্ধ জাহানের খলিফা। এই অর্ধ জাহানের খলিফা 39 বছর বয়সে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, শাহাদত বরণ করিয়ে দেওয়া হয়েছিল। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, একজন রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ আসলো ওমর 2টা ঘরে অর্থ সম্পদ জমা করে রেখেছে। এবার ওই অভিযোগ অনুযায়ী তার ঘরে যাওয়া হলো। একটা ঘরের তালা খুলে দেখা গেল যে একটা বদনা আছে, আর তার পরনের 2টা জামা একটা ঘরে আছে। আর একটা ঘরে যাওয়া গেল, সেখানে শুধুমাত্র একটা মাদুর আছে, আর একটা ছাদের সাথে লাগানো একটা শিকল আছে। তার শিকলের নিচে একটা বালা আছে, যেই বালাটা মাথার মধ্যে ঢুকানো যায়। এটা হলো অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ধন সম্পদ, তিনি যেটা সঞ্চয় করে রেখেছিলেন। তার সঞ্চয়কৃত সম্পদ দেখেন, উনি একজন নেতা, ওনার সম্পদ দেখেন কত সম্পদ উনি সংরক্ষণ করে রেখেছেন। তাহলে দ্বিতীয় যেই ঘরে একটা মাদুর পেল, এই মাদুরে বসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইবাদত করতেন। আর ওই যে বালাটা, শিকলিটা এবং নিচে যে একটা বালা আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতেন। ইবাদত করতে করতে যখন তার তন্দ্রা আসতো, ঘুম আসতো, তখন ওই বালাটা মাথার মধ্যে ঢুকানো থাকতো, ওটা টান করতো। যখন তিনি তন্দ্রায় হেলে পড়তেন, তখন ওইটাই টান করতো, তিনি আবার জাগ্রত হয়ে ইবাদত করতেন। এইভাবে অর্ধ জাহানের খলিফার জীবনযাপন হয়েছে। আর আমরা সুযোগ পাই না, সুযোগ পাওয়ার চেষ্টা করি যে কিভাবে আত্মসাৎ করব। মানে সদা সর্বদা লেগে আছি কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে অন্যের ধন সম্পদটা নিয়ে নিজের ধন সম্পদ বাড়ানো যায়। আর উনি অর্ধ জাহানের খলিফা, উনি তো ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কিয়ামত বিষয়ে আলোচনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম ছিল মিদআম। এই মিদআম গোলামটার একটা গায়ে তীর এসে লাগলো, বিদ্ধ হলো। এই মিদআম গোলামটা মারা গেল। এবার সাহাবায়ে কেরাম সবাই বলাবলি করছে, যেহেতু এই গোলামটা রাসূলের খেদমত করেছে দীর্ঘদিন, তাহলে এই গোলামটা অবশ্যই জান্নাতে যাবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসম্ভব হতে পারে না। ওই মিদআম নামক গোলামটা, সে ওই চাদরটা গনিমতের মাল থেকে, রাজস্ব কোষ থেকে আত্মসাৎ করেছে, অতএব ও জাহান্নামে যাবে। রাসূলের খেদমত করেছে, রাসূলের সহচর্যে থেকেছে, রাসূলের সাহাবী, অথচ লোকটা জাহান্নামে যাবে আত্মসাৎ করার কারণে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে একজন ব্যক্তি তার জুতার ফিতা খুলে নিয়ে এসে আল্লাহ রাসূলকে ধরে বলছেন, আল্লাহ রাসূল, বদরের যুদ্ধে এই জুতার ফিতা আমি পেয়েছিলাম, এটা রাষ্ট্রীয় সম্পদ, আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করিনি। আল্লাহ রাসূল, এই যে জুতার ফিতা আছে,
এই ফিতা আমার কাছে থাকলে কি আমিও জাহান্নামে যাব? আল্লাহ রাসূল বলছেন যদি এই জুতার ফিতা তোমার কাছে থেকে যায় আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তুমি জাহান্নামে যাবে। বুঝতে পারলেন বিষয়টা? আপনি তো জমি টাকা পয়সা সব আত্মসাৎ করে দিচ্ছেন, আর সাহাবায়ে কেরামের মাথায় একটা জুতার ফিতা উনি নিয়েছেন। রাসূলকে জিজ্ঞাসা করছেন, রাসূল এই জুতার ফিতা, এই ফিতার কারণেও কি আমি জাহান্নামে যাব? আল্লাহ রাসূল বললেন এই ফিতাটা যদি তোমার সাথে থেকে যায় আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলেও তুমি জাহান্নামে যাবে। এত বড় ভয়াবহ পাপ আত্মসাৎ করলে এত বড় ভয়াবহ পাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি কিছু ধন সম্পদ, একেবারেই আনকমন কিছু ধন সম্পদ এসে জমা দিচ্ছে। আল্লাহ রাসূল এটা আমি যুদ্ধলব্ধ মাল থেকে পেয়েছি, আপনি জমা নিন। এই মালটা দেখে সবাই আশ্চর্য, এত সুন্দর মাল, ভাই তুমি তো কিছু রেখে দাওনি, তুমি তো কিছু আত্মসাৎ করনি। লোকটি বলছে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি যদি আল্লাহর উপরে ভয় না থাকতো তাহলে এই সম্পদ কোনোদিন আমি এখানে জমা দিতাম না। শুধু আল্লাহর উপরে ভয় আছে, আল্লাহকে ভয় করি বিধায় এই সম্পদ আজকে আমি জমা দিয়ে গেলাম, না হলে এত সুন্দর সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিতাম না, রাষ্ট্রীয় কোষাগারে জমা করতাম না। আল্লাহর ভয় আছে। দুইটা কৃষকের মাঝেও আল্লাহর ভয় আছে, অথচ আমরা সভ্য জাতি, আমাদের মধ্যে সেই ভয় নেই। দুইটা কৃষক, এক কৃষক আর এক কৃষকের কাছে জমি বিক্রয় করেছে, এক কৃষক আর এক কৃষকের কাছে জমি বিক্রয় করেছে। এবার যে জমি ক্রয় করেছে, জমি কাজ করতে গিয়ে দেখছে জমির মধ্যে একটা স্বর্ণের পাতি। এবার লোকটা উঠিয়ে নিয়ে এসে যার কাছ থেকে জমি নিয়েছে তাকে নিয়ে যে ফেরত দিয়ে বলছে, দেখ ভাই তোমার কাছ থেকে আমি জমি নিয়েছি, এই স্বর্ণ নিই, অথচ তোমার জমির মধ্যে আমি এই স্বর্ণের পাতিল পেয়েছে, তুমি এটা নিয়ে নাও। ওই ইচ্ছা করলে ওটা নিয়ে নিতে পারতো, কারণ ও তো টাকা দিয়ে কিনেছে। এবার যেই লোকটা জমি বিক্রয় করেছে ও বলছে, ভাই দেখো আমি যখন জমি বিক্রি করেছি তখন জমির যা কিছু আছে সব কিছু বেঁচে দিচ্ছি, অতএব আমি এই পাতিল নিয়ে পরকালে ঠেকা থাকতে পারবো। সুবহানাল্লাহ বলতে না? দুই কৃষকের তাকওয়া দেখেন, আল্লাহ ভীতিটা কত বেশি। এখন দুইজনের মধ্যে কেউই নেয় না, জমি বিক্রেতাও নিতে চায় না, জমি যে কিনেছে সেও নিতে চায় না, দুইজনে কেউই নিতে চায় না। একজন আলেমের কাছে গেল, ভাই এই যে সম্পদ আমরা নিয়েছি এটার কি করব? এবার আলেম সাহেব সলিউশন দিল, ঠিক আছে তোমার সন্তান আছে? তো আমার একটা ছেলে আছে। ও বলছে আমার একটা মেয়ে আছে। ঠিক আছে, তাহলে তোমার এই ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করো এই সম্পদ দিয়ে, আর এই বিয়ের সময় যে খরচ হবে এই খরচের খরচা দিয়ে ওই জিনিস দিয়ে ওই সম্পদ দিয়ে ব্যয় করবা, আর এরপরে যখন ছেলে মেয়ের বিবাহ হয়ে গেল যে অবশিষ্ট সম্পদ থাকবে এটা তাদেরকে দিয়ে দিবা। যেটা বোঝাতে চাইলাম, দুইজন কৃষকের আকীদা, বিশ্বাস, আল্লাহর ভয় কত বেশি। ইচ্ছা করলেই তারা আত্মসাৎ করতে পারে, কিন্তু তারা আত্মসাৎ করেনি, আল্লাহর ভয় ছিল। অতএব আল্লাহর ভয় রাখবেন, কারণ আত্মসাতের পরিণাম ভয়াবহ। আত্মসাৎ করে কোনো ব্যক্তি যদি কবরে যায় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। যত আমলই আপনি করেন না কেন, কোনো আমলই আল্লাহর দরবারে গৃহীত হবে না। অতএব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সময় সংক্ষিপ্ত, আরো অনেক আলোচনা আছে কিন্তু সময় হচ্ছে না। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সুযোগ হলে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আত্মসাতের মতো ভয়াবহ পাপ থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।